আমরা গত দুদিন শ্রী শ্রী ঠাকুরের শেষের দিকের কিছু ঘটনা নিয়ে আলোচনা করলাম। পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ আমাদের সামনে তুলে ধরলেন ঠাকুরের সেই সমস্ত দিনের কিছু কিছু ঘটনা। আজকের ভিডিওতে আমি ঠাকুর ঠিক চলে যাওয়ার পর মুহূর্তে মার সঙ্গে কি হয়েছিল, অর্থাৎ মার মনের মধ্যে কি এমন ঘটেছিল বা মার মনের অবস্থা কীরকম ছিল সেই নিয়েই ছোট্ট আলোচনা করব। আশা করি সকলের ভালো লাগবে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়োর সিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরের দর্শন। যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। তিনি বলতেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। তিনি শতবৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে। যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, শেরু লাল পেড়ে শাড়ি, সরু লাল পেড়ে শাড়ি মা তখন পরতেন ঠাকুরের চলে যাওয়ার পরে। হাতে বালা, লোকে কি বলবে। তখন কামার পুকুরে রয়েছি। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। তারপর বসে ভাবলুম, ঠাকুরকে খাওয়াতে লাগলুম। বৃন্দাবন যখন যাই পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছে, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তাঁর ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পুজো করতুম। তারপর ওটি মঠে দিলুম। এখন মঠে পুজো হয়। মা যখন বৃন্দাবনে যাচ্ছেন তখন রেলের মধ্যে ঠাকুরকে দেখতে পেলেন, সেই কথাই বললেন। আর সঙ্গে সঙ্গে মাকে ঠাকুর এটাও মনে করিয়ে দিলেন কবচটি যেন না হারায়। ঠাকুর বলেছিলেন যে 100 বছর পরে আবার আসবেন, এই 100 বছর ভক্ত হৃদয়ে থাকবেন। গোল বারান্দা হতে বালি উত্তরপাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন, আমি বললুম আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল আমাকে তামাকটা করলেও আর আসবো না। ঠাকুর হেসে বললেন, যাবে কোথায়? কলমির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে। আর এত কথারই বা দরকার কি? ঠাকুর বলতেন, আম খেতে এসেছো, আম খেয়ে যাও, অত পাতার ডাল গুনে কি হবে। সত্যিই তো, কলমি শাকের দল আমরা, একটা টানলেই সকলে একসাথে উঠে পড়ি। এটা ভাবলেও অবাক লাগে। ঠাকুর তখন বলে গেছেন, আর এখন আমরা সেগুলো অনুভূত করি। এই এআই যুগে দাঁড়িয়েও এরকমই ছিলেন আমাদের ঠাকুর মা। অত যুগ আগে মানুষ হয়েও অবতার বরিষ্ঠা। সত্যিই তো।